আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা আপনার সবকে উপস্থাপন করব সেটা হচ্ছে লাইলাতুল কাদরের মাহাত্ম্য। আল্লাহ রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কাদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও নেকির আশায় লাইলাতুল কাদর জাগরণ করল, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনে যত পাপ আছে সেই পাপগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবেন। বুখারী শরীফের হাদিস এটা। তো এই রমজান মাসের মধ্যে পঞ্চম অধ্যায় লাইলাতুল কদর এর মাহাত্ম্য মুফাসসিরে হাতিম ইবনে আদি তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 সাধকের নাম একবার জিকির করলেন। কি 4 সাধক? বানি ইসরায়েলের মধ্যে 4 সাধক এমন ছিলেন তিনারা যে চোখের পাতা মারা পর্যন্ত তিনারা এই সময়টু কোনো খারাপ কামে ব্যয় করেনি, সব সময় আল্লাহর পথেই ছিলেন। তো সাহাবারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি আল্লাহ রাসূল, আমাদের তো অল্প জীবন, তাহলে আমাদের পরিস্থিতি কী হবে? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটি এই সূরাটা নাযিল করলেন। অন্য এক বর্ণনা আছে কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুজাহিদের কথা আলোচনা করলেন, কি এক মুজাহিদের নাম করে এক মুজাহিদের কথা বললেন যে অমুক মুজাহিদ লাগাতার 1000 মাস তিনি কী করেছিলেন? জেহাদে রত ছিলেন। আর একটা বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখালেন কে আগেকার উম্মতগণ তেনাদের বয়স অনেক ছিল, আমরা জানি কাউরি 400 বছর, 500 বছর, 600, 700, 800 বছর করে বয়স পেয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন কি আমার উম্মতের বয়স তো সীমিত, তারা তো এই 700-800 বয়সে অনেক নেকি অর্জন করেছে, তাহলে আমার উম্মত কেমন করে তাদের সঙ্গে মোকাবেলা করবে? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটা নাযিল করলেন, কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম।